শিখা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তাড়াতাড়ি খাসির মাংস রান্না করতে চান? বর অফিসে যাবে? তাহলে চটপট দেখে নিতে হবে এই রেসিপিটা। কি করে সহজ পদ্ধতিতে আমি খাসির মাংস রান্না করলাম। প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে আমি এখানে খাসির মাংস নিয়ে নেব। এখানে আছে 700 গ্রাম খাসির মাংস। এবার আমি এর মধ্যে একে একে উপকরণগুলো সব দিয়ে দেবো। প্রথমে আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল, পরিমাণ মতন লবণ, কাঁচা লঙ্কা বাটা, চাইলে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি কালার আসার জন্য, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো, এতে স্বাদটাও বেশ ভালো হয়। আর পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দেবো একটু বেশি, যেহেতু খাসির মাংস একটু পেঁয়াজ বেশি ভালো লাগে। এবার আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। চাইলে আপনারা চামচ দিয়েও মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালেই ভালো হয়। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 20 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এবার ওভেনটা অন করে একটি কড়া বসাবো। কড়ার মধ্যে আমি সামান্য সর্ষের তেল দেবো, বেশি দেবো না, যেহেতু সর্ষের তেল আগে মাখানো আছে। এর মধ্যে একে একে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু নেড়েচেড়ে গরম করে নিয়ে মাংসটাকে দিয়ে দেবো। পুরোটাই এখানে আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এভাবে মাংস কষিয়ে নিলে মাংসটাও বেশ তাড়াতাড়ি হয় বা স্বাদটাও ভালো আসে। মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এবার আমি একটি কুকার নেব। কুকারের মধ্যে কষানো মাংসগুলোকে আমি দিয়ে দেবো। আর মাংস মেখে রাখার পাত্রটা সামান্য জল নিয়ে দিয়ে দেবো। এখানে আমি জল একদমই বেশি ব্যবহার করব না, সামান্য জল দিয়েই তৈরি করব। এখানে আমি 2টো সিটি দেবো। 2টো সিটিতে আমার মাংসটা পুরো ফুটে যাবে। বেশ সিটিটা উঠে গেছে। মাংসটাকে এবার আমি ঢাকনাটাকে খুলে, মাংসটা বেশ হয়ে গেছে সেদ্ধ। এবার ওই কড়াইয়ের ভিতরেই আমি মাংসগুলোকে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আলুটাকে উঠিয়ে দেখে নেবো সেদ্ধ হয়েছে। আমি আলুটা আগে ভেজেই রেখে দিয়েছিলাম। আর নতুন আলু একটু খাসি মাংস বেশ ভালোই লাগে। মাংসটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে এবার আমি এভাবে পরিবেশনও করুন আর নিজেও খান, বেশ ভালো লাগবে। থ্যাংক ইউ।